যে 8টি গুণ থাকলে বুঝবেন আপনি নেককার স্ত্রী। এই 8টি গুণকে যদি আপনি আপনার জীবনে আয়ত্ত করে নিতে পারেন, জীবনের সাথে মানিয়ে নিতে পারেন, অবশ্যই আপনি একজন নেককার স্ত্রী হবে এবং আপনার সংসারটা হবে একটা সুন্দর এবং সুখময় সংসার। সম্মানিত দর্শক, 1 নম্বরে ইমানদার ও ফরেজগার হওয়া ও তাকওয়াবান হওয়া। একজন নেককার স্ত্রীকে অবশ্যই ইমানদার হতে হবে এবং ফরেজগার হতে হবে, তাকওয়াবান হতে হবে, আল্লাহ ভীরু, নামাজ রোজা পালন করতে হবে। আল্লাহ ভীরু মানে কি? আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত দর্শক, এই আয়াতে কারিমা আল্লাহ বলে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করে চলো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই একজন ভালো মানুষ হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতর বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত যে ব্যক্তি তাকওয়াবান, আল্লাহ ভীরু, অর্থাৎ তাকওয়াবানদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাকওয়াবানদেরকে পছন্দ করেন। এই জন্য একজন নেককার স্ত্রীর তাকওয়াবান হতে হবে। সে যদি তাকওয়াবান হয় তাহলে অবশ্যই সে নেককার হয়ে যাবে এবং তার পরিবারটাও সুন্দর হয়ে চলবে। 2 নম্বরে স্বামীর প্রতি আনুগত্যতা থাকতে হবে। সে স্বামীর প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। যেমন ধরেন, স্বামীর বৈধ আদেশ মান্য করতে হবে। এই আনুগত্যের ভিতরে স্বামী বলছে যে তুমি নামাজ পড়ো, এটা বৈধ একটা আদেশ, নামাজ পড়তে হবে। এটা মানে আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে আমি জানিয়ে দিলাম যে আসলে স্বামী যা চায় তাই করতে হবে, সেটা বৈধতার ভিতরে থাকলে। 2 নম্বরে সংসারের শান্তি বজায় রাখতে হবে, এমন কাজ করতে হবে। সম্মানিত দর্শক, 3 নম্বরে যেটা বলবো, লজ্জাশীলা ও পর্দাশীল নারী। এই লজ্জাশীলা নারীর মধ্যে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর শুবাতু আল হায়া ও শুবাতু মিনাল ঈমান। লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। নিজের ইজ্জত আবরুর মর্যাদা রক্ষা করবে এবং কি কোরআনে বর্ণিত যে পর্দার কথা বলা হয়েছে সেই পর্দা মেনটেন করে চলবে। 4 নম্বরে চরিত্রবান ও বিশ্বস্ত হতে হবে নারীকে। স্বামীর অনুপস্থিতিতে নিজের আবরতকে নিজেকে হেফাজত করতে হবে, গোপনীয়তা রক্ষা করে চলতে হবে। অনেক নারীরা আছে এরকম, অর্থাৎ সকল মানুষের সাথে মিশে এগুলো করা যাবে না। অর্থাৎ স্বামী যেটা পছন্দ করে না সেটা তো করা যাবেই না, বরং ইসলাম যেটা নিষেধ করেছে সেটাও মেনে চলতে হবে। যে পর্দার বিধান ইসলাম দিয়েছে ওই পর্দা মেনটেন করে স্ত্রীকে চলতে হবে। 5 নম্বরে স্বামীর যে স্ত্রীর যে বৈশিষ্ট্য থাকবে সেটা হলো স্বামীর সম্পদ ও ঘরের হেফাজতকারী। সম্মানিত দর্শক, আজকাল নারীরা অনেক বেখেয়ালি এবং তার স্বামীর সম্পদ ও ঘরের হেফাজত করে না। যেমন ধরুন, অপচয় করা, এটা একটা সম্পদ নষ্ট করার মাধ্যম। অনেকেই তরকারি আছে কিন্তু আরও বেশি লাগবে, আমার ঘরের ভিতরে ফার্নিচার আছে, এই পুরানগুলো বাদ, নতুন কিনা লাগবে। এই যে টেন্ডেন্সি, এই অপচয় দূর করা লাগবে। ঘর সংসার সুন্দরভাবে পরিচালনা করা, মন থেকে হৃদয় দিয়া যে নারী তার ফ্যামিলিটাকে ভালোবাসবে, সংসার করবে, সেই সংসারই হবে অত্যন্ত উন্নত এবং মর্যাদাপূর্ণ। 5 নম্বরে স্বামীর সম্পদও ঘরের হেফাজত করা, কখনো অপচয় করা যাবে না। 6 নম্বরে সন্তানের উত্তম লালন পালন করা হবে একজন নারী। সেক্ষেত্রে সন্তানের ইসলামী শিক্ষা দেয়া, ইসলামী নাম রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সাম্মা, সন্তানের সুন্দর একটা নাম রাখার কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সন্তানের উত্তম লালন পালন করা হচ্ছে তার মা। সেই মা যদি সঠিকভাবে লালন পালন না করে তাহলে কিন্তু সন্তানটা ভালোভাবে বেড়ে ওঠে না। এবং নৈতিক শিক্ষায় গড়ে তোলা, মোরালিটি শিক্ষা দেয়া সন্তানকে। আজকাল সন্তান অনেক বড় শিক্ষিত হয় কিন্তু তার নৈতিক শিক্ষার অভাবে তার মা বাবার খবর রাখে না। এরকম বিভিন্ন উদাহরণ আমাদের কাছে আছে। যে ইউনিভার্সিটির টিচার একজন জনাব আব্দুল আওয়াল নামে একজন শিক্ষক, তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন, অথচ তাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো এই যে নৈতিকতার অবক্ষয় এবং সামাজিক অবক্ষয় এবং চরিত্রের অবক্ষয়, এটা কিন্তু পরিবার থেকেই আসে। আর এই পরিবারে ভালো শিক্ষা দিলে অবশ্যই তার সন্তানটা ভালো হবে এবং পরিশেষে তার দেখাশোনা করবে। 7 নম্বরে ধৈর্যশীল ও সহনশীল। ইন্নাল্লাহা মা সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের রয়েছে। একটা সংসার পরিচালনা করতে গেলে ওই সংসারে অনেক সময় দুঃখ আসবে, কষ্ট আসবে, তারপরে
সম্পদের অভাব আসবে, এই সবগুলোকে কাটায় ওঠার জন্য একজন নারীকে ধৈর্যশীল হতে হবে। সেই ধৈর্য এই হচ্ছে একটা ইমানের অংশ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সবরু ওয়াস-সামাহা, এই ধৈর্য এবং সহনশীলতা একটা ইমানের অংশ। সুতরাং আমরা এই ধৈর্যশীল হব। 8 নম্বরে যেটা, কৃতজ্ঞ সন্তুষ্টর স্বভাব। একজন নারীকে সবসময় কৃতজ্ঞ থাকতে হবে তার স্বামীর প্রতি, অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। তাকে কিছু না দিলেও সে সন্তুষ্ট থাকতে হবে, তো দিলেও সে পেয়ে আলহামদুলিল্লাহ বলবে। সম্মানিত দর্শক, এই গুণগুলো যদি থাকে একটা নারীর মধ্যে, তাহলে সংসারটা হয়ে যাবে সুন্দর এবং সাবলীল, একটা সুন্দর সংসারে রূপান্তরিত হবে। সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ আরও কয়েকটি কথা, স্বামী যখন বাহির থেকে আসবে তখন স্ত্রী সব কাজ বাদ দিতে হবে। গুরুত্বপূর্ণ, স্বামীকে প্রাধান্য দিতে হবে, স্বামী যা বলে তাই শুনতে হবে। বরং এমন কথাও আছে হাদিসে যে নফল নামাজ যদি স্ত্রী পড়ে, স্বামী যদি ডাক দেয় তার ডাকে সাড়া দিতে হবে। সম্মানিত দর্শক, এই জন্য স্বামীকে প্রাধান্য। আজকাল সংসারগুলো ভেঙে যায় একটাই কারণ, স্ত্রী তার স্বামীকে প্রাধান্য দেয় না, স্বামী তার স্ত্রীকে প্রাধান্য দেয় না। আমার সর্বোচ্চ সুন্দর কথা মানে ডিরেকশান হলো স্বামীকে স্ত্রী প্রাধান্য দিতে হবে, স্বামী যা বলে তা শুনতে হবে। 2 নম্বরে যে আমি যে এগুলো এক্সট্রা কথা বলছি, 2 নম্বরে যে কাজটা করবে, স্বামী যেটা পছন্দ করে ওইটাই হালাল হলে অবশ্যই স্ত্রী করতে হবে। স্বামী যেটা পছন্দ করে হালাল হলে অবশ্যই স্ত্রীকে সেটা করতে হবে, আর সেটা করলেই স্বামীর মন পেয়ে যাবেন আপনি। 3 নম্বরে, স্বামীর সম্পদ এবং সন্তান দেখে সম্মান করতে হবে। এটা আমি আগেও বলেছি। সম্মানিত দর্শক, স্বামীর মান দুঃখ দিয়ে, স্বামীর মানে অর্থাৎ সম্মানে কখনো আঘাত দেওয়া যাবে না, এমন কথা বলা যাবে না স্বামী কষ্ট পায়, এবং স্বামীও এমন কথা বলবে না যে কথাটা স্ত্রী কষ্ট পায়। সম্মানিত দর্শক, এই জন্য আমাদেরকে খেয়াল রাখা লাগবে। আমি আজকের ভিডিওটা একটা হাদিস বলে শেষ করব। মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে। নবীজি বলেন যে সর্বোত্তম স্ত্রী সে যাকে দেখলে স্বামী খুশি হয়। সুবহানাল্লাহ। আদেশ করলে মানে, এবং স্বামীর অনুপস্থিতিতে নিজের এবং তার সম্পদের হেফাজত করে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফে হাদিসটা এসেছে। সম্মানিত দর্শক, আমি এই কথাটা দিয়েই আমি শেষ করতে চাই যে ওই যে ক্বালা রব্বি ইবনি বিইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি ফিরআউনা ফি আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমি যালিমিন। যখন ফেরাউন তার স্ত্রীকে অনেক কষ্ট দিচ্ছিলেন, তখন ফেরাউনের অনেক কষ্টের পরেও আসিয়া কিন্তু তার স্বামীর গড় ছাড়েন নাই। সে অনেক কষ্ট পাওয়ার পরে যখন ফেরাউন তার হাতে পেরাক বসিয়ে দিয়েছিলেন, কপালে এবং পায়ে পেরাক বসিয়ে তাকে নির্যাতন করতেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়ার সামনে আল্লাহর জান্নাতটা ধরে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এত নির্যাতনের পরেও আসিয়া তার ফেরাউনের ঘর থেকে যান নাই এবং তার স্বামীর জন্য বদদোয়া করেন নাই। যদিও আল্লাহ তাকে শাস্তি দিবেন বা শাস্তি দিয়েছেন ফেরাউনকে, কিন্তু ফেরাউনের স্ত্রী কখনো স্বামীর জন্য বদদোয়া করেন নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের স্ত্রীকে এত মর্যাদা দিয়েছেন যে মর্যাদা অন্যান্য মহিলাদেরকে দেওয়া হয় নাই। তার সামনে আল্লাহর জান্নাতটা তুলে ধরেছেন। সুতরাং আজকাল যদি ওই আসিয়ার মতো স্ত্রী আমরা হতে চাই, তাহলে অবশ্যই আপনাদেরকে ধৈর্যশীলা হতে হবে, আপনাদেরকে খুব ভালো গুণের অধিকারী হতে হবে। আপনার স্বামীকে অবশ্যই আপনি ম্যানেজ করতে পারবেন। আসুন আমরা এই কাজগুলো করি, আমাদের পরিবারটাকে সুন্দর রাখি, শান্তিতে আমরা একে অপরে বসবাস করি। আল্লাহ যেন সকলের পরিবারটাকে একটা জান্নাতি পরিবার হিসাবে কবুল করে এবং জান্নাতি সুখ দান করে, সে আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য শেষ করছি।